প্রচণ্ড গরম, তাই কালকে রাতে ছাদেই 4 জনা মিলে শুয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখি সূর্য মামা উঠেছে। এখন প্রায় 5:30 পৌনে 6টা মতো টাইম হলো। এখন ওয়েদারটা মোটামুটি ভালো আছে, তারপরে সারাদিন যা রোদ গরম। ঘুম থেকে উঠেই দেখি সূর্য মামা, তারপরেই উঠেই ছাদে দেখি আমগুলো। তো নতুন একটা দিনই নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠলাম, উঠে আম গাছ দেখলাম, প্রকৃতির ঠান্ডা হাওয়া নিলাম, দৃশ্য দেখলাম, তারপরে মুখ টুক ধুয়ে নিলাম। ধুয়ে সকালে যে কাজটা করে থাকি প্রত্যেক দিন, দৌড়ে জল দিই। আর আমাদের তো অটো আছে, সেটাতে তোমরা এতদিনই জেনেই গেছিলে। যে কোনো গাড়িতেই সকালবেলাতে চাকাতে জল দিতে, তো চাকাতে জল দেওয়া, তো চাকাতেও জল দিয়ে দিলাম। তারপর আমি এদিকে চা বসিয়েছি। চা হয়ে গেছে আমার। বড় মেয়ের দিকে রেডি, ওর 6টার থেকে টিউশনি থাকে গ্রামে, তো 6টার থেকে টিউশনি, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চাটা খেয়ে টিউশনি আসলো। ও টিউশনি আসলো পরে সবারই চা খাওয়া হয়ে গেছে। ছোটো মেয়েও টিউশনি আসলো। তোমাদের দাদাভাই চলে গেল, মেয়েকে একবারই ছুটি করায় নিয়ে আর খাবার জল নিয়ে চলে আসবে। বললামই তো, কালকে রাতে আমরা ছাদে শুয়েছিলাম। প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, রুমে শোয়াই যাচ্ছিল না। তাই এই মশারিটা তো কেনা হয়েছে, বেশ বড় সড়ো 4 জনাকারই হয়ে যায়। তো এই মশারিটা, আর সকাল সকাল বিছানাপত্র সমস্ত কিছু তুলে নিয়ে চলে যায়। বিছানাপত্র, টেবিল ফ্যান, তারপরে জলের বোতল সব কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম, কারণ এরপর যদি রোদ হয়ে যায় তখন আর ছাদে ওঠাই যাবে না, এত সানগুলো গরম হয়ে যায়। তো নিয়ে এসে পরে এবারে ঘরের আশিবাসি কাজগুলো নিয়ে লেগে পড়ি। সকালে কেউ বাড়িতে থাকে না, সবাই নিজের নিজের কাজে চলে যায়। আমারও সকাল সকাল ওকে কাজে হাত দিতে বেশ ভালো লাগে। একা ঘরে বেশ কাজ করতে বেশ ভালো লাগে। মাইন্ডে একটা সেট করে নিই যে এরপর এই কাজটা করব, এরপর এই কাজটা করব, কাজগুলো বেশ ভালো হয়। আর সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ বাজ করা সংসারের একটা নিয়ম, তাই না বন্ধু? আর ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে, তাই না? আর এখানে ঝুলা বারান্দায় আমার বড় মেয়ে এখন কতদিন শখ হয়েছে, এই গাছগুলো সব ও লাগিয়েছে। ছোট ছোট গাছ আর কি, সেইগুলো বোতলের জল দিয়ে সকালবেলা একবার দিয়ে দিলাম। তো আর এইখানেও দুটোই জানলাতে গাছগুলো আছে। তো সমস্ত কাজ করে স্নান টান করি, সমস্ত সকালের বাসি কাজ করলাম, স্নান করলাম, কেচে কুচে মেললাম, যা কাজ থাকে সমস্ত কিছু কাজ টাজ করে প্রত্যেক দিনকার মতন সুন্দর করে ঠাকুরকে আমি নিত্য পুজো দিলাম। আর আজ একটু নয়নতারা ফুল পেয়েছিলাম, সেই করে ঠাকুরকে সুন্দর করে নিত্য পুজো আমি দিয়ে দিলাম। তো চলো, তো এক পার্ট সকাল থেকে কাজ বাজ হলো, স্নান টান করা আর এক পার্ট পুজো দেওয়া হয়ে গেল। ছোটো মেয়ে টিউশনে গেছিলো, তখন বুঝতে পারিনি। এখন এসে পরে ওর শরীরটা একটু খারাপ খারাপ হচ্ছে, গাটা ভীষণ গরম আছে। জানি না লু লেগেছে কি না, লাগতেও পারে। গরমের ছুটিতে বেশ রোদে খেলছে। এখন ওর বাবা এখন আমগুলো পেকে গেছে, 1-2টো কাঁচা আম আছে পড়েছিল, সেইগুলোই ভাবছি পুড়িয়ে দিই, একটু শরবত করে খাইয়ে দিই, আর একটু স্নান করিয়ে দেবো মাখিয়ে। কারণ রোদ লাগলে, লু লাগলে পরে আম পোড়া শরবত কিন্তু মার। ঘরে যেহেতু আম গাছ রয়েছে, কোনো অসুবিধা নেই। আর কালকে অনেকটা ছোলা ভিজতে দিয়েছিলাম, কতটা ছোলা একবারই সেদ্ধ করে নিই, জলখাবার খাওয়া যাবে, থাকে তো রাতে সবজি করে নেবো। আর এইদিকে দেখো আমটা পোড়া হয়ে গেল, 2টো আম পোড়ালাম। তো বলছিল খাবো না, আমার মনে হয় লু লেগেই গাটা গরম হয়েছে, তাই আম পোড়া শরবতটা একটু করে দিই। বলছিল খাবো না, আমি খা দেখ, বেশ ভালো লাগবে। একটু বিট নুন, একটু চিনি দেওয়া হয়েছে, ছোটো ছেলের জিনিস একটু মুখরোচক না করে দিলে খেতে চাইবে না। আর যা গরম পড়েছে না, গরমে মানুষ এমনি অস্থির হয়ে যাচ্ছে, আর এই তো শরীর খারাপ হলে আরোই অস্থির। প্রথমে বলছিল খাবো না, তারপরে যেহেতু আম পোড়া শরবত খেতে বেশ ভালো লাগে, বলছে না ভালো লাগছে। তো বড় মেয়েটা বলছে আমাকে একটু দে, তো তখন বলছিল খাবো না, এখন বলছে তোকে দেবো না। আমি বললাম ওকেও একটু দে, ও একটু খাক। তো এই হলো ব্যাপার। মোটামুটি সবারই 10টা 10:30টার মধ্যে বাড়িতে সবাই স্নান টান করে বাড়িতেই থাকি, কারণ যা রোদ বেরিয়েছে আর বাইরে বেরোই না আমরা। তো এখানে বড় মেয়ে রয়েছে, টিউশনি থেকে চলে এসে স্নান টান করে দিয়েছি। তাহলে এই বাটিটাতে আমের পোড়াটা রেখেছি, তো ছোটো মেয়েকে স্নান করিয়ে দিই। আমগুলো বেশ ভালোই পেকেছে, আজকেও দেখো কতগুলো আম পারলো। আকসি দিয়ে বড় মেয়ে নিচ থেকে দিলেই আমগুলো পেকে যায়। আর এই আমগুলোর এত সুন্দর একটা স্মেল দেয়, তোমাদেরকে তো বললাম, আর কালারটাও খুব সুন্দর। নিজেদের গাছের পাকা আম
খেতে খুব ভালো লাগে। এদিকে আজকে দুপুরে রান্না করব খাড়ির ডাঁটাগুলো, একটু ঝিঙ্গা, একটু পটল, একটু আলু, একটু বেগুন, মানে সব দিয়ে একটা তরকারি হবে আর ভেন্ডির টক। এই হলো আজকে দুপুরের মেনু। আর তামঝাম কিছু রান্না করব না। ভাতটা এদিকে নামিয়ে নিয়েছি, মিক্সিতে আদা রসুন বেটে নিয়েছি। সবজিটা করব, ভেন্ডির টক করব। আর তেমন কিছু রান্না করব না, কারণ মেয়েটার শরীরটা ঠিক নেই। মা এসো, হাত পাগুলো ব্যথা করছে, বলছে হাত পাগুলো টিপে দাও। তো ওই জন্য একবার করে রান্না করছি আর একবার করে হাত পাগুলো টিপে দিচ্ছি, কারণ ছোটো বুঝতেই তো পারছো মা করছে। ওই জন্য এই সব সবজিটা বসিয়ে দিই, তারপরে ওকে আবার হাত পাগুলো টিপে দেবো। তো আজকের ভিডিওটা আমি যতটুকু পারলাম বন্ধু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম। আমার এই ছোট্ট সংসারের কাজ বাজ রান্না বান্না যতটুকু প্রয়োজন তোমাদের সাথে শেয়ার করা, আমি প্রত্যেক দিন একটা ব্লগ ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরি। আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগে একটা কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা কমেন্ট অবশ্যই করো। বড়রা আশীর্বাদ আর ছোটরা ভালোবাসা দিই আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো। তো এখানে আরেকটা আম পড়লো, আমি এখনই কুড়িয়ে নিয়ে এলাম। রান্না মোটামুটি আমার কমপ্লিট। একটা পাঁচমিশালি তরকারি, নাম জানি না, আর এখানে ভেন্ডির একটু টক করেছি। এদিকে রান্না হতে হতেই আমি দেখি তোমাদের দাদাভাই স্কুল তো সেই 4টের সময় হবে, এদিকে ফ্যানের হাওয়াতে জলখাবার বেশ করে খেয়ে ঘুমিয়ে গেছে। এখন 1:10-15 মতন টাইম হলো। এদিকে ছোটো মেয়ের শরীরটা খারাপ, এদিকে ও শুয়ে পড়েছে, বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ।